سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام মহাময় আল্লাহ ভ্রমণ করালেন তার প্রিয় বান্দারে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। নবী বলেন আমি ঘুমায় আছি, হঠাৎ করে আমি দেখি আমার গলের চালটা পাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী বলে আমি তাকাইয়া দেখি জিবরাইল আমিন ফেরেশতারে দেখা যায়। কি ব্যাপার? অন্যদিন জিবরাইল ঘরের হুজুরার বাইরে এসে দাঁড়ায়, সালাম দিয়ে অনুমতি চায়। আজকে জিবরাইল ঘরের চাল পাকা করে আসলেন, কারণ কি? মুফাসসিরিন কেরাম বলেন, হে নবী, আজকে নবী আল্লাহ নবীরে জানায়া দেন জিবরাইল আজকে যেহেতু ব্যতিক্রম ভাবে আপনার কাছে আসছেন, অতএব আজকে ব্যতিক্রম কিছু ঘটবে। সুবহানাল্লাহ। ব্যতিক্রম কিছু ঘটবে। নবী বলেন আমার আল্লাহ জিবরাইল আমার হুজুরায় ঢুকলেন, আমার বুকটারে ছিললেন। ওপেন হার্ট সার্জারি। কি ওপেন হার্ট সার্জারি? যেটা ডাক্তাররা আবিষ্কার করছে ওইখান থেকে, রসুলের থেকে। জিবরাইল হাত দিয়ে আমার বুকটারে পাকা করলেন, আমার ভিতরটারে জম জম পানি দিয়ে আমার বুকটারে দৌত করলেন। আমার আল্লাহ এলেম ও হিকমত নবীর ভিতরে ঢুকাইয়া আবার বুকটারে চাপ লাগায়া দিলেন, আবার লাগায়া দিলেন। সংক্ষিপ্ত করে বলি, পয়গম্বরকে নিয়ে জিবরাইল আমিন ফেরেশতা একটি গোলাক নিয়ে আসলেন জান্নাত থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট ছিল সেই বুরাক। নবী উঠলেন, নবী বলেন আমার জিবরাইল এখান থেকে মুহূর্তের মধ্যে আমার বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। আল-আকসা কোথায়? আল-আকসা মুসলমানের প্রথম কেবলা। নবী বলেন আমি তাকাইয়া দেখি সেখানে সব নবীরা হাজির, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা দাঁড়ানো নামাজ পড়বে, কিন্তু আমি নবী দেখি ইমামতির মুসল্লা খালি, কোনো ইমাম নাই। জিবরাইল বলো পয়গম্বর আজকে নামাজের ইমামতি দুনিয়ার কোন নবী নয়, আপনি সব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ। এই জন্য নবীর এক নাম ইমামুল মুরসালিন, মানে সকল ইমামেরও কি? জিবরাইল বলেন মদিনার নবী বলেন নামাজ শেষ, আমার জিবরাইল প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে দারোয়ানরে লক করলেন, দরজা লক করলেন। ভিতর থেকে প্রথম ফেরেশতা, প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম কিতাবের মধ্যে ইসমাইল লেখা। ভিতর থেকে আওয়াজ, কে আপনি? কয় আমি ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। আমি জিবরাইল। কেন আসছেন? মদিনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নিয়ে আসছি, দরজা খুলে দাও। কি বুঝলেন? নূরের তৈরি ফেরেশতার সংখ্যা কত জানা যায় না, কিন্তু কিতাব থেকে যা পেলাম বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। মুফাসসিরিনে কেরাম বলে আজকে যে 70,000 তাওয়াফ করলো কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে বুঝেন পৃথিবীর শুরু থেকে হাজার হাজার মাহ বছর শেষ হয়ে গেল, একবার যেই ফেরেশতা 70,000 একবার তাওয়াফ করছে, নেক্সট টাইমে কিয়ামতের আগে আর কি পাবে না? সুযোগ পাবে না। বুঝেন তো ফেরেশতার সংখ্যা কত? এবার হিসাব করা যাবে? মাথায় ধরবে না, অনেক কিছু মাথায় ধরে না। বিজ্ঞান, নাসা বিজ্ঞান, আজকে গুগলে চার্জ করে দেখবেন। নাসা বিজ্ঞান বলে আমরা জমিন
থেকে আসমানটা 9,30,00,000 মাইল উপরে, একটা তাদের হিসাবে। যদিও হিসাবটা আমি অ্যাকুরেট ধরি না, তো তাদের মিশিং যতটুকু ক্ষমতা 9,30,00,000 মাইল উপরে প্রথম আসমান। বিজ্ঞান বলে যে সূর্যটা আমরা জমিন থেকে দেখি ফুটবলের মতো। শোনেন, আমি টুপিওয়ালার কথা তো বিশ্বাস হয় না, বিজ্ঞানেরটা শোনেন। নাসা বিজ্ঞান বলে এই পৃথিবীটা যদি আমরা গোল বলি না, এটা কমলার মতো। কিসের মতো? একবারে গোল না, এটা কমলার মতো। একটু কি আছে, স্টেপটাস, কমলার মতো। এই নাসা বিজ্ঞান বলে গোটা পৃথিবীর চাইতে যে সূর্যটা আমরা ফুটবলের মতো দেখি, কয় না না, এটা হলো পৃথিবীর থেকে 1 গুণ 1,000,000,000 না, কয় গোটা পৃথিবীর থেকে সূর্যটা 13,00,000 গুণ বড়। চিন্তা করছেন আপনি? আপনি চিন্তা করেন, আল্লাহ আমার এত বড় জান্নাত দিবে কই থেকে? আছে না নাকি? আমি বয়ান করতেছি এক জায়গায়, নোয়াখালী। আমি যখন কইছি যে হাদিসে আসছে সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহ কি দিবে, জান্নাত দিবে, মানে অন্যায় এত বেশি করেছে, সর্বশেষ আল্লাহ তারা জ্বালায়া শাস্তি দিয়ে জান্নাতে জানা দিবে। ওই ব্যক্তির জান্নাতটা কত বড়? কইছি গোটা পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ। এখন এক বেটা দাঁড়ায়, হুজুর এত জায়গা আল্লাহ পাইবে না। এবার কত সবার লাস্টে যে জান্নাতে যাবে, তার যদি জান্নাতটা হয় 10 পৃথিবীর সমান, আগে যারা যাবে আরো শত লক্ষ লক্ষ, এদের জানি কি পরিমাণ, তো এত জায়গা পাইব কি? আল্লাহর কাছে জায়গার অভাব আছে? পৃথিবীর চেয়ে 13,00,000 গুণ বড় সূর্য, এটা আপনার মাথায় ধরে? আল্লাহ আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আর বলবো একটু, বলবো। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন, বলি আমি। আরে কারোর জন্য শেষ রাত হতে পারে না, শেষ মাহফিল হতে পারে তো আমার জন্য, আপনার জন্য। যদি এই অবস্থা আজকে মারা যায়, কতটুকু আল্লাহকে বলতে পারবেন? আল্লাহ যে যুগে সেকেন্ডে মিনিটে ঘন্টায় গুনাহ করতো, সেই যুগে সেকেন্ডে মিনিটে ঘন্টা গুনাহ করি না, বৈশা বৈশা কোরআন হাদিস শুনছি, চোখ দিয়া পানি ছাড়ছি। আল্লাহ এই উসুলায় ক্ষমা করে দাও। আল্লাহ আমি তো এই জন্যই বসে আছি, তোরে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো বসে আছি এই জন্য, তুই আমার কাছে ক্ষমা চাইবি। আরে নবীর উম্মত, নবী বলেন আমার দ্বিতীয় আসমানে নেওয়া হোক। দ্বিতীয় প্রথম আসমানে গেলাম আমি, ফেরেশতা অনুমতি দিলেন, ঢুকলাম ভিতরে। নূরের তৈরি ফেরেশতার সবার সরদার কে বলেন? জিব্রাইল। ফেরেশতার সংখ্যা কত এটা আমাদের মাথায় ধরবে না, একটা ধারণা দিলাম। ফেরেশতার সরদার জিব্রাইল গোটা দুনিয়ার সব মাখলুকের সর্বশ্রেষ্ঠ মাখলুক হলেন আমার নবী, ঠিক কিনা বলেন? তাহলে কি দরকার অনুমতি চাওয়ার? কথা কন না কেন? ফেরেশতার সরদার অনুমতি চায়, নবী দু জাহানের বাদশাহ শ্রেষ্ঠ নবী অনুমতি চাইলেন কেন? এর থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, কারো বাড়িতে ঢোকার সময়, ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঢোকাটা হলো ভদ্রতা, ঠিক কিনা বলেন? কারো বাড়িতে ঢুকবেন, কি নিয়ে ঢুকবেন? হুট করে ঢুকে যাবেন না, কারো ঘরে হুট করে ঢুকবেন না, না এটা আদব না, এটা ভদ্রতা না। এটা কি না? এটা ভদ্রতা না। ভদ্রতা হলো আপনি কারো ঘরের বাড়িতে ঢোকার আগে সালাম দিবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। আল্লাহ বুঝদান করেন, বলি আমিন। এবং আপনার মা বাবার রুমে ঢোকার সময় কি নিয়ে ঢুকবেন? সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। কেন ঢুকবেন এটার অনেক ব্যাখ্যা আছে, কারণ আছে। এটা যদি বলি আমার অনেক সময় লাগবে, শুধু অতটুকু বললাম। ভদ্রতা হলো, ইসলামের শিক্ষা হলো কারো বাড়িতে ঢুকতে, কারো ঘরে ঢুকতে কি নিয়ে ঢুকা? সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা, ঠিক কিনা বলেন? কারণ ওই বাড়িতে মহিলারা আছে না নাই, হতে পারে তারা গোছালো না, কাপড় নাই। আপনার মা বাপ হয়তোবা রোমে আছে, তারা গায়ে কাপড় নাই, আপনি হুট করে ঢুকে গেলেন, হইল? তারা লজ্জা পাবে না? সবগুলো তো আমি বললাম না, শুধু অতটুকু মাথায় রাখেন, কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকবেন না। আল্লাহ বুঝদান করেন, জোরে কোন আমিন। নবী বলেন প্রথম আসমানে গিয়া দেখি বাবা আদম বসে আছেন। আমি বললাম জিব্রাইল তিনি কি?
ওই তিনি হলেন মুসলমানের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবী বলেন আমি সালাম দিলাম, আমার তিনি ওয়েলকাম শুভেচ্ছা জানাইলেন, আমার জন্য আমার উম্মতের জন্য দোয়া করলেন। তবে নবী বলেন আমি দেখি আদম বাবার ডান পাশে অনেক মানুষ, বাম পাশে অনেক মানুষ। আমি আদম, আমি নবী দেখাইয়া দেখি বাবা আদম ডান দিকের দিকে তাকাইয়া কাঁদেন, বাম দিকের মানুষগুলির দিকে তাকাইয়া কান্না করেন। সুবহানাল্লাহ। আমি জিব্রাইলের বললাম, জিব্রাইল ভাই গো কি ব্যাপার? ডান পাশে মানুষগুলার দিকে তাকাইয়া বাবা আদম হাসেন, বাম দিকে মানুষগুলার দিকে তাকাইয়া কাঁদেন, কি ব্যাপারে কারা? জিব্রাইল বলে নবী এরা হলো বাবা আদমের সন্তান, তবে ডান পাশে যারা আছে এদের দিকে তাকাইয়া বাবা আদম হাসেন, এরা হলো আদমের জান্নাতি সন্তান। আর বাম দিকে তাকাইয়া কাঁদেন, এরা হলো বাবা আদমের জাহান্নামী সন্তান। এই জন্য কাঁদেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই চলে আসছেন, আমি আর সময় দিব না, আমার সময় শেষ। আর একটা মাসলা, পানি যদি না থাকে আপনি তায়াম্মুম করার কি আছে? মাসলা আছে। পানি যখন থাকবে তায়াম্মুমের মাসলা কি? বাদ। তো যেখানে প্রধান মেহমান চলে আসছে, আমি আর বয়ান করাটা আমার সময় শেষ, আমি আর বয়ান করব না। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যাতে যে কথাগুলি বললাম আমাদেরকে যাতে আল্লাহ তাওবা করার তৌফিক দে, বলি আমিন। আল্লাহ যাতে আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দে, বলি আমিন। মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত চলে আসছেন, তবে পড়বেন 5 সওয়াব দিবেন 50-এর। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলি আমিন।